আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন লোকমান আহমেদ ভাই। তো উনি যুক্ত আছেন সিলেট থেকে। উনি ক্লায়েন্ট হান্টিং এর লাস্ট এক মাসে, মানে ক্লায়েন্ট হান্টিং করার 30 দিনের মধ্যে 30 দিনে উনি প্রায় $700 ইনকাম করছেন আউটো মার্কেট প্লেস থেকে। তো এই পুরো গল্পটাই আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। নিশ্চিত এখানে কোনো উনি আলাদা কোনো টেকনিক বা ওনার কোনো সিক্রেট উনি ব্যবহার করে এই 30 দিনেই উনি $700 ইনকাম করলেন। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখছেন, কোথাও থেকে ফ্রিল্যান্সিং শিখছেন বাট আপনি ক্লায়েন্ট হান্টিং জানেন না, তাহলে আপনি আমার চ্যানেলের মধ্যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ এই ইউটিউব চ্যানেলের মধ্যে এসে আপনি প্লেলিস্ট বাটনে ক্লিক করলেই, প্লেলিস্টে চলে আসলেই আপনি এখানে আমার ক্লায়েন্ট হান্টিং কোর্স নামে প্লেলিস্ট পাবেন, যেখানে 60 প্রকার টেকনিক দেখানো আছে যে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়। এবং পোর্টফোলিও অ্যান্ড মেসেজ টেমপ্লেট প্লেলিস্ট দেখে আপনারা ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার আপনি টেকনিকটা আপনি জেনে যাবেন। এবং এই পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট এবং আমার পেমেন্ট গেটওয়ে সাপোর্ট গুলো ব্যবহার করে যারা ক্লায়েন্ট পাচ্ছেন আউটো মার্কেট প্লেস থেকে প্রতিনিয়ত, তাদের ভিডিওগুলো সাকসেস স্টুডেন্ট লাইভ এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। আপনারা সেগুলো দেখে আপনারা এক্সপিরিয়েন্স এবং বিশ্বাস এবং হচ্ছে আত্মবিশ্বাস এগুলো আপনি পাবেন। তো এই যে লোকমান আহমেদ ভাই, আপনার এই ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে ফ্রিল্যান্সিং এ আসা, কোথা থেকে শিখলেন, এবং লাস্ট 30 দিনের মধ্যেই ক্লায়েন্ট হ্যান্ডিং এর লাস্ট 30 দিনের মধ্যেই $700 ইনকাম করার এই যে পুরো হিস্টোরিটা আমাদের যদি একটু বলেন, তাহলে আমরা যারা নতুন আছি এবং যারা হতাশাগ্রস্ত ভাই ব্রাদার আছি, আমরা যেন একটু হলো বিশ্বাস এবং আস্থা খুঁজে পাই যে না, আউটার মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট জেনারেট করা যায়। শোনা যাচ্ছে? যে আমি ফ্রিল্যান্সিং শুরু করি প্রায় বছর আগে। আচ্ছা আচ্ছা। একটা কোর্স করি আমাদের স্থানীয় প্রতিষ্ঠানে। তো কোর্স করার পর আমি অনেকদিন যাবত আমি কাজ পাচ্ছিলাম না, মানে কোর্সে তেমন বেনিফিট পাইনি। তারপর আমি ফেসবুক অ্যাড নিয়ে আমি ভালোভাবে শেখার চেষ্টা করি এবং ফেসবুক অ্যাডের মাধ্যমে আমার আমি নিজের অ্যাড রান করতাম ফেসবুকে। আমার অ্যাড মানে পিডিএফ আছে না, পিডিএফ আমি সেল করতাম আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে। ফেসবুক এরপর আপনার ভিডিও পাই আমি ইউটিউব হুম থেকে দেখে দেখে আপনার ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা আছে না, জি, হুম 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 আমি হুম। হান্টিং এর ভিডিও গুলো দেখে আমি সেখান থেকে শিখি। আচ্ছা, প্রথমত আপনি কি কি স্কিল অর্জন করলেন আপনি ওই কোর্স থেকে? মানে ডিজিটাল মার্কেটিং এর যে বিভিন্ন টপিক আছে না, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলাই শিখাইছিল। আচ্ছা, তারা কি ক্লায়েন্ট হ্যান্ডিং শেখাইছিল আপনাদের? না, কোর্সের মধ্যে শুধু আমাদের ফাইবার থেকে কিছু দেখাইছিল ক্লাস দুই একটা, আর ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা এগুলা তেমন ক্লিয়ার করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে লাস্ট 30 দিনে যে আপনি $700 ইনকামটা করলেন, এই গল্পটা তাহলে কিভাবে সৃষ্টি হলো? মানে আমি আহ, গত এক দুই এক মাস আগ থেকে আমি চেষ্টা করছিলাম যে কিভাবে বাইরের কাজ করতে পারি। এরপর ইউটিউব থেকে আপনার ভিডিও আসে। আমি ভিডিওগুলো ওপেন করে আপনার চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকি। আপনার ভিডিও ক্লায়েন্ট হার্নিং এর ভিডিওগুলা আমি দেখে এগুলাই অ্যাপ্লাই করি এবং আমি গত মাসের প্রথম থেকে আমি একটা ক্লায়েন্ট পাই, আমেরিকান ক্লায়েন্ট। তার কাজ শুরু করি। আপনি আপনি এই এই কাজগুলো ইউটিউবে এসইও করতেছেন? যে ইউটিউবে আমি আচ্ছা। প্রথমে আমি ফেসবুক তাহলে এড নিয়ে কাজ করতাম। তাহলে আপনি ইউটিউবের আহ, কাজগুলো কোথা থেকে শিখলেন? যেহেতু আপনার ওই ইনস্টিটিউট আপনাকে কাজ শেখায়নি, তাহলে ইউটিউবের কাজগুলো কোথা থেকে শিখলেন? ইউটিউবের কাজ সম্পূর্ণ আপনার চ্যানেল থেকে শিখি। মানে আমি প্রথমে ইউটিউবের কাজ শিখার আগে আমি ক্লায়েন্ট হান্টিংটা চেষ্টা করি। ক্লায়েন্ট যে সময় আমি পেয়ে যাই, তারপর আমি ক্লায়েন্টের চ্যানেলে আমি কাজ করার পাশাপাশি আমি প্র্যাকটিক্যাল শিখি। আচ্ছা আচ্ছা। তো আপনি আমার চ্যানেল থেকে ইউটিউবের কাজগুলো শেখার পর প্র্যাকটিস করেন আপনি, দেন তারপর হচ্ছে আপনি আউটো মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক আমার চ্যানেলে প্রায় 60 প্রকার দেখানো আছে। তো আপনি কোন টেকনিকটা আপনি আপনার কাছে স্পেশাল মূলত কাজে দিচ্ছে? আমি প্রায় আপনার চ্যানেলের যে টেকনিক গুলো আছে আমি প্রায় সবগুলাই দেখেছি, আর সেখান থেকে আমি কয়েকটা আমি অ্যাপ্লাই করতেছি। যে চ্যানেল ক্রাউলার অ্যাপ্লাই করতেছি, আর ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে এবং ফাইবার থেকে যে সার্চ দিয়ে থাম্বনেল
আর চ্যানেল এগুলা সার্চ দিয়ে আমি বাইরে আউট করি। আর ইউটিউব যে সার্চ রেজাল্ট আছে সেখান থেকে। আচ্ছা, এই কয়েকটা টেকনিক আপনি মূলত অ্যাপ্লাই করেন। তো আপনি যখন ক্লায়েন্টকে আউটরিচটা করেন, ক্লায়েন্টকে কোথায় আউটরিচ করেন, তার মেইলে না তার সোশ্যাল মিডিয়া গুলোতে? মানে আমি যতগুলা তার সোশ্যাল মিডিয়া পাই সবগুলাতেই মেসেজ দিই, আবার মেইলেও মেসেজ দিই। আর আমার যে কাজটি করতেছি এই কাজটি আমার মেইল থেকে আসে, আচ্ছা আচ্ছা। মেইলে আ- রিপ্লাই দিই। তাহলে এই যে লাস্ট 30 দিনে আপনি কয়টা ক্লায়েন্টের কাজ করলেন? আমি একটাই ক্লায়েন্টের কাজ করতেছি। একটা ক্লায়েন্টের কাছ থেকে $700 আপনি ইনকাম করলেন সেটা? না, $675। ও, $675 একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনার ইনকাম করা। আপনি যে $700 বললেন, তাহলে $35 কোথা থেকে, তোমার $25 কোথা থেকে হলো? মানে $675 আমি ইনকাম করি একটা ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এই যে বিষয়টা হলো, ক্লায়েন্টকে আপনি মেসেজটা দিতেন, সেই মেসেজের মধ্যে কি এমন ছিল লেখা যে ক্লায়েন্ট আপনার মেইলে রেসপন্স করে এবং রিপ্লাই করে? যে আপনার যে মেসেজ টেমপ্লেটটা আছে না, আমি সেটা কাস্টমাইজ করে কিছুটা সংক্ষিপ্ত করি। আর যে তার ভিডিআইকিউ দিয়ে আমি তার চ্যানেলে তার ভিডিওগুলো প্রথমে আমি আহ, মানে মার্ক করতাম কোথায় কোথায় সমস্যা আছে, এগুলা নিয়ে স্ক্রিনশট আগে প্রথমে দিতাম। স্ক্রিনশট দেওয়ার পর আমি মেসেজ টেমপ্লেটটা দিতাম সংক্ষিপ্ত করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বিষয়টা হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে ইউটিউব এসইও এর জন্য কাজ দিল, কতগুলো ভিডিও এসইও আপনি তার জন্য করলেন, তার জন্য কি কি করলেন? মানে তার চ্যানেলে বর্তমানে টোটাল প্রায় 58টার মতো ভিডিও আছে। 58টার মধ্যে আমি 40টার মতো কাজ করেছি এই গত 1 মাসে। 40টা ভিডিও এসইও এর জন্য আপনাকে ক্লায়েন্ট কত দিল? 40টা ভিডিওর জন্য আসলে ভিডিও অনুযায়ী না, আমাকে মাসিক অনুযায়ী দিচ্ছে। আমি কোনো চার্জ করি নাই, মানে আমি বলছিলাম আপনার যত ইচ্ছা হয় আপনি ততই পেমেন্ট করতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনি বললেন যে লাস্ট 30 দিনে আপনি $675 ইনকাম করলেন, তাহলে কি মানে মান্থলি, মানে সে আপনাকে $675 কোন কোন কাজের প্রেক্ষিতে দিল? মানে ইউটিউব এসইওর কাজের জন্যই দিছে। আহ, আমি আসলে তাকে আমি এমনি চার্জ করি নাই। আমি বলেছিলাম যে আপনার যত ইচ্ছা হয় আপনি দিতে পারেন, সমস্যা নেই। সে প্রথম 15 দিনের জন্য আমাকে $325 দেয়। আচ্ছা আচ্ছা পরে যে পরে বাকি 15 দিন কাজ করার পর আমাকে $350 মতো পেমেন্ট। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি, মানে এটা একটা ক্লায়েন্ট হচ্ছে মিরাকেল একটা ঘটে গেল। এরকম ক্লায়েন্টও যে হয়, মানে এগুলো খুব কম পাওয়া যায়, খুব নজির খুব কম। যেখানে ক্লায়েন্টরা $100 মান্থলি, অনেক ক্লায়েন্ট $100 মান্থলি বেসিস দেয়, অনেক ক্লায়েন্ট 200 দেয়, অনেক ক্লায়েন্ট 300 দেয়। বাট আপনার এই ক্ষেত্রে ক্লায়েন্ট $675 আপনাকে 1 মাসে পেমেন্ট করলো 40টা ভিডিও এর জন্য। এটা খুবই মানে অবিশ্বাস্য একটা মানে পুরো গল্প, পুরো কথা। আমরা সেই জি। বিষয়টা দেখবো যে আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে, আমরা পেমেন্ট প্রমাণ আমরা দেখবো। তো এই যে 40টা ভিডিও আপনি এসইও করলেন ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের ভিডিও এসইও রেজাল্ট গুলো কেমন আসতেছে? মানে আমি যে ভিডিআইকিউ দিয়ে আমি স্কোর তুলতেছি, প্রায় 100-এর 100 তুলতে পারতেছি। আবার সবগুলা ভিডিও এর মধ্যে আমি 90+, সবগুলাই ভিডিও আমার 90+ হয়েছে। ভিউজ আসতেছে কেমন? ভিউ 1K+। প্রথমে আসতো মানে 30-40টা ভিউ আসতো, এখন 1K+ আসতেছে। মানে মানে প্রতিটা ভিডিওতেই ভালো ভিউ হচ্ছে এটা? জি, 1K এর কাছাকাছি বা প্লাস আচ্ছা আচ্ছা, হচ্ছে। এরকম ভিউজ থাকতেছে, খুবই ভালো। তো এই 40টা ভিডিও এর জন্য যদি $600 হয়, আমরা যদি একটু হিসাব করি যে পার ভিডিওর জন্য আপনি কত ডলার নিলেন? 675 ভাগ হলো 40, প্রতিটা ভিডিওর জন্য আপনি প্রায় নিছেন 6.87 সেন্ট, মানে $16। $16.87 আপনার প্রতিটা ভিডিও এসিওর জন্য পড়ছে। তো ক্লায়েন্ট আপনাকে কিসে পেমেন্ট করলো? পেপালের মাধ্যমে আমি নিয়ে আসছি।
আমরা সেই পেমেন্ট প্রুফটা দেখতে চাই। তাহলে এই কারণে এই বিষয়টা অনেকেই অবিশ্বাস মানে বিশ্বাসই করবে না যে এরকম হয়। তো লোকমান ভাই, আপনি কোথা থেকে বলছেন? আপনার পরিচয়টা শোনা হলো না। আমি সিলেট থেকে বলছি, সিলেটের চাতক থেকে। সিলেটের চাঁদপুর? চাতক। বুঝি না। সিলেটের চাতক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, যাই হোক। আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করে বা আপনার যে ক্লায়েন্টের যে ডকুমেন্ট আপনাকে দিচ্ছে ক্লায়েন্ট, বা আপনি যে পেমেন্ট পেয়েছেন সেটা যদি কোনো প্রমাণ আমাদের দেখান। স্ক্রিন শেয়ার করার অনুমতি দিচ্ছি আমি। যদিও বা আপনি আমাকে মেসেঞ্জারের মাধ্যমে আপনার ক্লায়েন্টের স্ক্রিনশট গুলো আপনি দিয়েছিলেন যে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে। আপনি সময় নিয়ে প্রয়োজনে আস্তে আস্তে শেয়ার করেন। যদি আপনি প্রথম জুমে আসলেন যেটা আপনি আমাকে বললেন, আপনার কথা আবার শোনা যাচ্ছে না। আমাদের অনেকেই মোবাইল থেকে জুম ইউজ করাটা একটু কঠিন হয়ে যায় অনেকে, যারা প্রথম একদমই আসে। আচ্ছা লোকমান ভাই, আমি দেখাই, আপনাকে দেখাতে হবে না। আপনি, আমি দেখাচ্ছি। উনি দেখেন আমাকে। হ্যাঁ লোকমান ভাই, আমি দেখাচ্ছি, আপনাকে দেখাতে হবে না। উনি আমাকে যে মেসেজটা করে, এই হচ্ছে ওনার ফেসবুক আইডি। তো উনি আমাকে মেসেজ করে হচ্ছে কয়েকদিন আগে, এই যে আমাকে ভাই আমাকে নক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আমাকে নক দিয়েছিল বাট কথা হয়নি। ওনার সাথে আমার আরো কথাবার্তা হয়। তো এখানের মধ্যে দেখেন যে আহ, আমার পেপাল সাপোর্ট লাগবে, কোনোভাবে রিসিভ করতে পারতেছি না। একজনের পেপাল কালেক্ট করেছিলাম কিন্তু সে হচ্ছে, কিন্তু হচ্ছে না, তার লিমিট শেষ। আচ্ছা। তো তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। দেন ভাই একটা ক্লায়েন্টের কাজ করতেছি ইউটিউব এসিওর। আমি ইউটিউব এসিওর অ্যান্ড আমি 36 দিনে, আচ্ছা 36 দিনে তার কাছ থেকে $625 রিসিভ করেছি। আর এটা আমার ফ্রিল্যান্সিং এর ফার্স্ট ক্লায়েন্টের থেকে, সরি, টোটাল 675 রিসিভ করেছি, মাশাল্লাহ। ভাই একজনের পেপাল থেকে, উনি অন্যদের পেপাল থেকে উনি নিয়ে আসছে। আমরা যদি একটু এখান থেকে দেখি যে ওনার ক্লায়েন্ট যে ওনাকে পেমেন্ট করছে, ফেব্রুয়ারির 4 তারিখে পেমেন্ট করছে হলো $75। আচ্ছা। তারপরে পেমেন্ট করছে হলো $350 পেমেন্ট করছে হলো মার্চের 5 তারিখে। তার মানে আজকে হলো 9 তারিখে, মার্চের 5 তারিখেই উনি আহ $350 পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসে, এবং 6টা 24 AM। তারপরে পেমেন্ট নিয়ে আসে $175। এটা ফেব্রুয়ারির 4 তারিখে। আচ্ছা, ফেব্রুয়ারির 4 তারিখে নিয়ে আসে 175। আচ্ছা। তাহলে তাহলে প্রথমে নিয়ে আসলো 75, তারপরে 175, তারপরে 350। আচ্ছা। এই 30, 35, 36 দিনের মধ্যেই ওনার ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে আসার যে পুরো গল্পটা আমরা ওনার কাছ থেকে শুনলাম। তো বিষয়টা হচ্ছে যে এটা ফ্রিল্যান্সিং এ একটা ভাগ্যেরও প্রয়োজন আছে, যে আল্লাহ যদি সহায় থাকে এবং যদি নিজের চেষ্টা থাকে, তাহলে আসলে কি আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। তো সেটারও কিন্তু আরেকটা দৃষ্টান্ত আমরা দেখলাম লোকমান আহমেদ ভাই। অনেকেই 1 বছর, 6 মাস, 7 মাস, 3 মাস, 4 মাস ধরে লেগে আছে, অনেকে ক্লায়েন্ট পায় না, একটা ক্লায়েন্টের রেসপন্স বা রিপ্লাই পায়, কাজ কখনো পায়নি, এরকমও অনেকে কিন্তু আমরা অনেক এই বিষয়গুলো শুনতে পাই। আবার অনেকে দেখেন যে 2 দিনে, 3 দিনে 5টা ক্লায়েন্টকে মেসেজ দিয়েও ক্লায়েন্ট পায়। আবার লোকমান ভাই মাত্র 36 দিনের মধ্যেই $675 ইনকাম, প্রায় 70,000 টাকা ইনকাম করার একটা আহ, ঘটনা কিন্তু লোকমান ভাইয়ের সাথে ঘটলো। তো লোকমান ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, আচ্ছা। বুঝতে পারছি। এই যে পুরো বিষয়টা আপনার ফ্যামিলি এবং আপনার ফ্রেন্ড সার্কেল তারা কি জানে? মানে আমার ফ্যামিলি জানে, আর ফ্রেন্ড আপনার কথা স্লো সার্কেলের শোনা যাচ্ছে, স্লো শোনা যাচ্ছে, স্লো। আমার ফ্যামিলির মানুষ, তারা জানে, ফ্যামিলি সবাই জানে। আবার আমার ফ্রেন্ডের কয়েকজন জানে, তারা এটা নিয়ে খুবই বিস্মিত আর কি, আচ্ছা কিভাবে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো ফ্রিল্যান্সিং নিয়ে সামনে আপনার লক্ষ্য কি? জি, আমার এটা নিয়ে আরো বিভিন্ন ধরনের স্কিল আমার আরো গেইন করার ইচ্ছা আছে। আর আমি এটা দিয়ে সময় দিব, এটা আমি কেরিয়ার হিসেবে নিব আর কি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আপনার ভাগ্য ভালো। আপনি এটাতে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি আরো তাড়াতাড়ি খুব বড় পর্যায়ে যাবেন।
তাহলে ঠিক আছে লোকমান ভাই, ভালো থাকবেন। আপনার সাথে আরো ইন ফিউচারে বড় কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো ইনশাল্লাহ। আর আপনার কি কোনো কিছু প্রয়োজন থাকলে আমাকে জানাবেন, আমাকে মেসেঞ্জারে জানাবেন। ওকে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।